বুট দান করতে যাওয়া যেসব ভোটারের সচিত্র ভোটার পরিচয়পত্র না থাকে তারা বুট দানের ক্ষেত্রে গ্রাহ্য বিকল্প সচিত্র পরিচয়পত্র প্রয়োগ করতে পারেন। সচিত্র ভোটার পরিচয়পত্রের বিকল্প হিসাবে যেসব পরিচয়পত্র গ্রাহ্য হবে সেগুলো হলো ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, চাকরির সচিত্র পরিচয়পত্র যা কেন্দ্রীয় রাজ্য পিএসইউ পাবলিক লিমিটেড কোম্পানি দ্বারা তাদের কর্মচারীদের দেওয়া হয়, সচিত্র পাসবুক যা ব্যাংক পোস্ট অফিস থেকে প্রাপ্ত, স্মার্ট কার্ড যা এনপিআর-এর অধীনে আরজিআই কর্তৃক প্রদত্ত, প্যান কার্ড সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রক দ্বারা প্রদত্ত ইউনিক ডিসেবিলিটি আইডি অথবা ইউডিআইডি কার্ড, এছাড়া মনরেগা জব কার্ড, স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড যা শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে প্রদত্ত, সাংসদ বিধায়ক বিধান পরিষদের সদস্যদের সরকারি পরিচয়পত্র, সচিত্র পেনশন নথি এবং আধার কার্ড। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রত্যেক ভোটার জনসাধারণকে আগামী ২৬ এপ্রিল নিজ নিজ ভোটদান কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে দেশের ভবিষ্যৎ নির্মাণ করতে আহ্বান জানানো হয়েছে। মেঘালয়ের পূর্ব গারো পাহাড় জেলায় জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেওয়া হলো অসমের গোয়ালপাড়ার ৩ ব্যক্তিকে। এরপর অর্ধদগ্ধ মৃতদেহ পুঁতে রাখা হয় গভীর জঙ্গলে। যে গাড়ির ভিতর তাদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেটা প্রথমে উদ্ধার করে পুলিশ। এরপর তদন্ত করতে গিয়ে মৃতদেহগুলো পাওয়া যায়। তবে পুলিশ নিয়েছে এটা গরু এবং গাড়ি চুর ছিল এবং এদের বিরুদ্ধে অসমে বেশ কয়েকটি মামলা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন এলাকার অজ্ঞাত পরিচয় কিছু লোক এই ৩ জনকে এক বিশেষ কাজের জন্য ডেকে পাঠিয়েছিল। ১৫ এপ্রিল তারা বাড়ি থেকে রওনা হয় এবং পরের দিন সকালে পরিবারের লোকদের জানায় তারা একটি জঙ্গলে বসে সকালের খাবার খাচ্ছে। তবে এরপরই মোবাইল ফোন বন্ধ হয়। পরিবারের লোকেরা দিনভর চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি তাদের সঙ্গে। স্থানীয় পুলিশের কাছে বিষয়টি জানান। এদিকে মেঘালয়ের পুলিশ মঙ্গলবার বিকেলে পূর্ব গারো পাহাড় জেলার ২১৭ নম্বর জাতীয় সড়ক থেকে ১.৫ কিলোমিটার দূরে একটি জ্বালিয়ে দেওয়া গাড়ির ধ্বংসাবশেষ উদ্ধার করে। সেখান থেকে শুরু হয় মৃতদের উদ্ধারের তদন্ত। পুলিশ সুপার জানিয়েছেন যেখানে গাড়িটি উদ্ধার হয় তার কিছুটা দূরেই তারা দেখতে পান একটি গর্ত যা সম্প্রতি ভর্তি করা হয়েছে। তিনি বলেন এটা দেখার পর আমাদের সন্দেহ হয় সেখানে মৃতদেহ রয়েছে এবং স্থানীয় সরকারি আধিকারিক ও ফরেনসিক বিভাগের লোকদের ডেকে পাঠানো হয়। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গর্ত খুঁড়া হয় এবং একে একে ৩টি মৃতদেহ পাওয়া যায়। সেগুলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য এবং তদন্তের রিপোর্টে জানা যায় জীবন্ত অবস্থায় এদের পুড়িয়ে দেওয়া হয়েছিল। এতেই মৃত্যু হয়েছে তাদের। ইলেকটোরাল বন্ড নিয়ে আবার মুখ খুললেন রাহুল গান্ধী। বুধবার লখনউয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড বাতিল করেছে। আসলে ওই বন্ড ছিল বিশ্বের বৃহত্তম তোলাবাজি। আর দেশবাসী এবং যে ব্যবসায়ীরা ইলেকটোরাল বন্ডে টাকা ঢেলেছেন তারা বুঝে গিয়েছেন প্রধানমন্ত্রী হলেন দুর্নীতিবাজদের মাথা। রাহুল বুধবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনি কোথায় কোথায় স্বচ্ছতার কথা বলেন, সাহস থাকে তো দিন তারিখগুলি প্রকাশ করুন। কবে ইলেকটোরাল বন্ডে কোন কোম্পানি বিজেপিকে টাকা দিয়েছে এবং বিনিময়ে সরকারি কাজের বরাত পেয়েছে অথবা ইডি সিবিআই মামলা প্রত্যাহার করে নিয়েছে। এই সব প্রশ্ন তুলেই কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীকে দুর্নীতিবাজদের মাথা বলেছেন। কংগ্রেসের প্রচারেও ইলেকটোরাল বন্ড গুরুত্ব পাচ্ছে। ওই বন্ডের সূত্র ধরেই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে তাদের পুরনো স্লোগান চাঁদা দো দান্দা লো প্রচারে ফিরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই স্লোগান ভাইরাল করেছে বিরোধী দল। কংগ্রেসের অভিযোগ বিজেপিকে বন্ডের মাধ্যমে টাকা দিয়ে বহু কোম্পানি সরকারি কাজের বরাত পেয়েছে। প্রসঙ্গত ইলেকটোরাল বন্ড বাবদ জমা অর্থের 50 ভাগের কাছাকাছি পেয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল এবং তৃতীয় স্থানে কংগ্রেস। করিমগঞ্জ জেলার অন্তর্গত কায়স্থ গ্রাম থেকে দুর্গানগর আশ্রমগামী সড়কে এমএমপিপিএনের অধীনে চলতি বিটুমিনের কাজ ও সড়ক নির্মাণের কাজ চলছে। এর জন্য ওই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ত দফতরের দক্ষিণ করিমগঞ্জ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন চলমান কাজের জন্য ওই সড়কে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত ১০ টনের অধিক ওজনের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জোর প্রচার চালাচ্ছে এসইউসিআই কমিউনিস্ট।
দলের শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকারের সমর্থনে বিভিন্ন অঞ্চলে প্রতিদিন সভা করে যাচ্ছেন দলের কর্মীরা। বুধবার আমরাঘাট, স্বাধীনবাজার, রাঙ্গিরখাড়ি, কনকপুর বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ময়ূক ভট্টাচার্য, দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, দুলালী গাঙ্গুলি, স্বাগতা ভট্টাচার্য এবং দলের প্রার্থী প্রভাষ চন্দ্র সরকার সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের রাজ্য ও কেন্দ্র সরকারের কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিও মেলে না বিজেপি সরকারের আমলে। কাজের সন্ধানে এখানকার বেকার যুবক যুবতীদের পাড়ি দিতে হয় বহিরাজ্যে। অথচ বরাক উপত্যকার প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ুকে ব্যবহার করে কল কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ ছিল, কিন্তু বিজেপি ও কংগ্রেস দলের নির্বাচিত সদস্যরা এ ব্যাপারে কোনো ভূমিকা পালন করেননি। তারা বলেন, কাছাড় জেলায় ইতিমধ্যেই 162টি স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং আরও 264টি স্কুল বন্ধের নির্দেশ এসেছে। এর ফলে ভবিষ্যতে একদিকে অশিক্ষিত লোকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সরকারি চাকরির সুযোগ সংকুচিত হবে। বিজেপি দলের মনোনীত প্রার্থী আসামের বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে গত 8 বছর থেকে দায়িত্ব পালন করছেন, কিন্তু এ ব্যাপারে তিনি নীরব। অধ্যাপক অজয় রায় বলেন, জনজীবনের অতি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ পরিষেবাকে ব্যক্তি মালিকানাধীন করার লক্ষ্যে প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা ছাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎ গ্রাহকদের বিল বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং বিদ্যুৎ খণ্ডে স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মচারীদের চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে। শোনিতপুর জেলার জেলা ম্যাজিস্ট্রেট দেবকুমার মিশ্র ভারতীয় নির্বাচন কমিশনের জারি করা নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং শান্তিপূর্ণ আচরণের স্বার্থে অবিলম্বে ভারতীয় কার্যবিধির 144 ধারার অধীনে একাধিক বিধিনিষেধ জারি করেছেন। তদনুসারে গতকাল অর্থাৎ 5টা থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত 48 ঘণ্টার মধ্যে যে কোনো পাবলিক প্লেসে 5 অথবা ততোধিক লোকের জমায়েত ও জনসভা নিষিদ্ধ। এটি শোনিতপুর নির্বাচনী এলাকায় অন্যান্য নির্বাচনী এলাকা থেকে রাজনৈতিক কর্মী, দলীয় কর্মী এবং প্রচারকারীদের উপস্থিত নিষিদ্ধ করে এবং উত্তেজক অথবা সাম্প্রদায়িক বা বর্ণবাদী বক্তৃতা, স্লোগান, ব্যানার, পোস্টার, দেয়াল লিখন ইত্যাদির মাধ্যমে ভোটারদের প্রলুব্ধ অথবা ভয় দেখানোর কোনো কাজ নিষিদ্ধ করে। রাজনৈতিক দলের নাম, প্রতীক, স্লোগান ইত্যাদি, পরিধানযোগ্য পোশাক যেমন টুপি, শাল ইত্যাদি সহ নির্বাচন সংক্রান্ত কোনো নোটিশ অথবা চিহ্ন নির্বাচনের দিন প্রদর্শন করা যাবে না। ভোট কেন্দ্রের 200 মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ভোটারকে ব্যক্তিগত গাড়িতে প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো ব্যক্তি নির্বাচনের দিন ভোটের জন্য প্রচারণা চালাচ্ছেন, ভোট কেন্দ্রের ভেতরে অথবা কোনো সরকারি বা বেসরকারি স্থানে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে প্রচারণার পোস্টার অথবা ব্যানার প্রদর্শন করা, কোনো ভোটারকে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দেওয়ার জন্য প্রভাবিত করা, কোনো ভোটারকে ভোট না দেওয়ার জন্য প্রভাবিত করা। আরও 2 জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। একটি ট্রেন গৌহাটি ও এসএমবিটি বেঙ্গালুরুর মধ্যে এবং আরেকটি ত্রিপুরার আগরতলা থেকে মহারাষ্ট্রের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল পর্যন্ত। 2টি ট্রেনই উভয় দিক থেকে 12টি ট্রিপের জন্য চলাচল করবে। এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনগুলির সুযোগ গ্রহণ করতে পারবেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন। তিনি জানান, স্পেশাল ট্রেন নম্বর 06521 এসএমবিটি বেঙ্গালুরু গৌহাটি 16 এপ্রিল থেকে 24 জুন পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার 11:40 এসএমবিটি বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে শুক্রবার সকাল 4:50 গৌহাটি পৌঁছাবে।